This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার পরের খবরের দিকে নজর রাখবো। কোন্নগরে তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হয়েছেন, তিনি আবার পঞ্চায়েতের সদস্য। ভরা বাজার ভরা সন্ধ্যায় তাকে দুজন কুপিয়ে চলে গেল। তাকে নিয়ে আসা হয় এসএসকেএম এ, তার মৃত্যু হয়। কি ঘটনা? কানাইপুর অটো স্ট্যান্ডের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও ব্যাপক আতঙ্কে রয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কিনা, ব্যবসায়িক কোনো গোলযোগ আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ, কিন্তু এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, একটু জানতে চাইবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কাউকে কি তারা চিহ্নিত করতে পেরেছেন? সিসিটিভির ওপর তো নজর রয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে কিন্তু এলাকার যে বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি গুলো খতিয়ে দেখা হচ্ছে। কিছুটা দূরেই এখানে একটি স্কুল রয়েছে, সেই স্কুলের যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিও তারা খতিয়ে দেখছে এবং এই এলাকা থেকে কিন্তু হেঁটে চলে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্থানীয় মানুষদের সঙ্গে যেমনটা আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছে যে বেশ কয়েকজন কিন্তু এই যে গোডাউন রয়েছে, গ্যাস গোডাউন, তার ঠিক উল্টো দিকেই একটি ইট বালির গোডাউন রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকজন বসেছিল বলে এমনটা জানা যাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বেশ কিছুটা আতঙ্কে রয়েছে এই ঘটনার পর থেকে। এখানে আমাদের সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা। আপনি তো এখানকার একটি স্কুলের শিক্ষক, কি বলবেন? আমাদের বাসাই গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম এবং শান্তিপ্রিয় এলাকা। এখানে আমাদের ছিলেন গ্যাস ডিস্ট্রিবিউশন মুন্নাদা এবং অ্যাজ ওয়েল অ্যাজ পঞ্চায়েত সদস্য এবং ব্যবসা সমিতির সভাপতি। একদম ভালো মানুষ, নিপাট ভদ্রলোক মানুষ, মানুষের উপকার ছাড়া অপকার করতেন না। এই যে ঘটনা, কতটা আতঙ্কে রয়েছে এখান দিয়ে? তো এই রাস্তা একটা লাইট নেই অভিযোগ আসছে, বা এই রাস্তা দিয়ে তো মন্ত্রী যাতায়াত করে। এটাই যে প্রশাসনকে আরো কড়া হাতে এর পদক্ষেপ নিতে হবে। যেখানে একজন মন্ত্রী যাতায়াত করে নিয়মিত, তারও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তিনিও আক্রান্ত হতে পারে। তাই প্রশাসনকে বলবো, প্রশাসন যেন কড়া দৃষ্টি দেখে। আর এখানে একটা মদের দোকান আছে এবং জায়গাটা অন্ধকার। এলাকার মানুষজন তারা আতঙ্কে রয়েছেন, কারণ ভরা বাজারের মধ্যে এই ঘটনা ঘটেছে। আর এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রাজ্যের মন্ত্রীও, একটা স্কুলও আছে সামনে। সব মিলিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। পুলিশ কিন্তু এখনো কাউকে পাকড়াও করতে পারেনি। আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদের একজন পঞ্চায়েতের সদস্য, আমাদের সহকর্মী, তাকে কাকিয়ে বা কারা মানে খুন করেছেন। ওনার কোনো শত্রু ছিল বলে তো আমাদের মনে হয় না। উনি এতটাই ভালো ছিল এবং যে কোনো ক্লাব বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন, কোনো গরিব মানুষের সব বিষয়ে কিন্তু মানুষের সহযোগিতা করতো, হেল্প করতো। আর শুধু এই তৃণমূল কর্মী বা নেতা তিনি খুন হয়েছেন তা নয়, আপনাদের দেখাচ্ছি বিগত কয়েকদিন ধরে এরকম 6 জন খুন হয়েছেন। আর সেই সমস্ত খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেছে যে অনেক তৃণমূল কর্মীও জড়িত রয়েছেন। আপনারা দেখুন ভাঙড়ের খবর আপনাদের প্রথম দিই। রাজ্জাক খান খুন হন, সেখানে যাদেরকে গ্রেফতার করা হয় তারা তৃণমূলেরই কর্মী। অন্যদিকে একেবারে বাঁ দিকে মুর্শিদাবাদের রেজিনগরের ছবি, আর তার ঠিক নিচে বাঁ দিকে রয়েছে ভরতপুরের ছবি, অর্থাৎ মুর্শিদাবাদেরই দুটো জায়গায় 2 তৃণমূল কর্মী তারা খুন হন। এবার ভাঙড়ের একেবারে ছাড়িয়ে যদি ডান দিকে যায়, মালদার ইংরেজ বাজারে খুন হন আব্দুল কালাম। আর একেবারে নিচের দিকে ডান দিকে আর মাঝের জন দুটোই বীরভূমের 2 তৃণমূল নেতা সেখানে খুন হন। এখানে অনেকেই গ্রেফতার হয়েছেন যারা তৃণমূলের সঙ্গে জড়িত। একের পর এক এই ধরনের তৃণমূলের নেতা কর্মীরা খুন হয়ে যাচ্ছেন এবং তৃণমূলই অভিযোগ করছে যে তৃণমূলের অন্য গোষ্ঠী তাদের মেরে দিয়েছে। একটা তো ঘটনা দেখলাম আমরা, কাটোয়ার জঙ্গল শেখের জঙ্গল রাজত্বে যেভাবে কাটোয়ার বিধায়কের উপর বোমা দিয়ে হামলা চালাতে চেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসেরই আইনজীবীরা হাইকোর্টে এসে এনআইএ চাইছে। অর্থাৎ রাজ্যের পুলিশ, রাজ্যের আইন ব্যবস্থার উপর, রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর তৃণমূলেরই আর কোনো আস্থা নেই।
তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপি বলছে আপনাদের দলে মুষল পর্ব শুরু হয়েছে, আপনাদেরই রাষ্ট্রপতির শাসন চাওয়া উচিত। না দেখুন, তৃণমূলের কর্মীদের খুন করার উদ্দেশ্য তো একটাই, তৃণমূলকে দুর্বল করা, এবং সেটা কে করতে চায়? বিজেপি সঙ্গে সিপিএম আর বিজেপি তো এখন একই সঙ্গে আছে, একই সঙ্গে কাজ করছে। আর খতমের রাজনীতিটা খুব ভালো করেই জানে সিপিএম, তাদের সাহায্য নিচ্ছে বিজেপি, আর এই খতমের রাজনীতিতে এবং বাংলাকে অস্থির করার জন্য এই ঘৃণ্য চক্রান্ত করছে। আমি তো বলেই দিচ্ছি, আপনারা লিখে রাখবেন যে সামনের দিনে বাঙালিদের গ্যাস চেম্বারে ভরে হত্যা করার পরিকল্পনা করছে এই বিজেপি। একদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের নেতাদের খুন করছে, কর্মীদের খুন করছে। আর ভবিষ্যতে মোদি, অমিত শাহ আর তাদের যে চালাচামুন্ডারা এই পশ্চিমবঙ্গে আছে, তারা ওই হিটলারি কায়দায় দেখবেন যে বাঙালি জেনোসাইড, বাঙালিদের হত্যা করো, এই মন্ত্র নিয়ে চলবে। তার প্রথম থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এইসব করে কি ক্ষমতায় আসা যায়? এই চেষ্টাই করছে এই জঘন্য চক্রান্তকারী বিজেপিরা। আমরা গভীর নিন্দা করছি। ধন্যবাদ।